ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং পিং প্রং শনয়ে নমঃ। ওং লিং আধার শক্তি তারাই পিথ্যাং নমঃ। ওং ক্রিং কাল্যই নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 30শে নভেম্বর 2024 শনিবার, 14ই অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ চতুর্দশী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে 6টা 3 মিনিট পর্যন্ত, তারপর বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। বিশাখা নক্ষত্র দিয়ে 12টা 35 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন। বৃশ্চিক রাশির প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পঞ্চাঙ্গের ভিডিও দেখে এই ভিডিও দেখলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই দেখবেন, কাজে লাগবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, ক্রিম কালারও ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 34 ডট, হিউজ ডট এবং বদ তারা দিয়ে এগোতে থাকবেন। তারপরে আপনার 12টা 35-এর পরে সাধক তারা দিয়ে এগোতে থাকবেন। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো একটু সতর্কতার দরকার। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাই আপনাদের মন মানসিকতার মধ্যে একটা বিষণ্ণতা আসতে পারে, বিশ্বাসের অভাব হতে পারে। লোভের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। অহংবোধ, হিংসা থেকে দূরে থাকার চেষ্টা করুন, আপনারা মাথায় রাখবেন। সন্দেহের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে আপনাদের ক্ষেত্রে বড় ধরনের বিপত্তি হতে পারে। তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে। প্রয়োজনের অতিরিক্ত কথাবার্তা বলতে যাবেন না। অর্থ প্রয়োজনের অতিরিক্ত খরচা করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। সংসারের মধ্যে সকলের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, তবেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। মাথায় রেখে চলবেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত লাগতে পারে। যারা মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার দরকার আছে। ব্যবসার ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। খুব ব্যস্ত থাকবেন আজকের দিনে। মাথায় রাখবেন, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করতে যাবেন না। যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বড় কাজ করার ইচ্ছা আজকের দিনে হয়তো থাকবে, সেটাকে সেটাকে ফুলফিল করার জন্য আপনাকে একাগ্রতার দরকার আছে এবং কোনো দিকে মন না দিয়ে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে সর্বাধিক অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, মাথায় রেখে চলবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে নিজেদের কষ্টটা অনেকটা উপলব্ধি হতে পারে, তবে সমস্যা থাকলেও সেখান থেকে সমাধানের পথ আপনি পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বিপদে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বাড়বে। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো যাবে না। আর মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক লাভের জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন। তবে শত্রু যে একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলবে না তা নয়, নিঃশ্বাস ফেলবে। প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের অধিক দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে। শত্রু আজকের দিনে হামলে পড়বে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ অবধারিত হতে যাচ্ছে, বা এটাকে নিয়ন্ত্রণ করুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো সামান্য হলেও পড়তে পারেন। বিশ্ব রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। সাদা রং ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট খারাপ নয়। আর বৃহস্পতিও বসে আছে। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, অতটা ডিস্টারবেন্স দিচ্ছে না আজকের দিনে। আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে, তবে 12টা 35 মিনিটের পরে বিপদ তারা দিয়ে এগোতে থাকবেন, তখন একটু সতর্কতার দরকার আছে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো দীর্ঘদিনের যাদের
দাম্পত্য জীবনে অশান্তি ছিল, সেই অশান্তি বা টানাপোড়েন থেকে মুক্ত হতে যাচ্ছেন এবং চাপ থেকে মুক্ত হবেন। ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। প্রভাবশালী কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে পারে। ব্যবসা বা বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্কের যে সমস্যা ছিল সেই সমস্যা দূর হয়ে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে পুরোপুরি উপভোগ্য সময় হতে যাচ্ছে। মোটের উপরে ভালো, যারা ঘরে বসে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। তবে পেশায় টান ধরা বা ক্লান্তি বোধ করার একটা জায়গা থাকছে। চাকরি জীবনের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে উচ্চপদ প্রাপ্তি বা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আপনার কাজের ক্ষেত্রে। বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে অর্থ উপার্জনের জায়গাটাও তৈরি হয়েছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বিনিয়োগ থেকে লাভ আশা করতে পারেন আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পাবেন। সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সাফল্য হাতের মুঠোয় আসতে চলেছে। তবে মাথায় রাখবেন শত্রু বৃদ্ধি হবে, তবে শত্রুরা অতটা কিছু করে উঠতে পারবে না আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। মাথায় রেখে চলবেন। নিজের অ্যাডজাস্টমেন্ট নিজের সংসারের ক্ষেত্রে উপকারী হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাহলে বিপদের মধ্যে পড়তে পারেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণ, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো লাভ এগুলো ওঠানোর সুযোগ থাকলেও সমস্যা সংকুলতা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। তাই সতর্কতার সঙ্গে সতর্ক দৃষ্টি দিয়ে আপনাকে কাজকর্ম সালটাতে হবে। ব্যয়ের জায়গাটা একটু দেখে চলতে হবে। সমস্যা সংকুলতা হতে পারে মায়ের সঙ্গে এবং বাবার সঙ্গে ঝামেলা লাগার সম্ভাবনা থাকবে। শত্রু আপনার বাড়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। মামলা মোকদ্দমা থাকলে সতর্ক থাকুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাপের মধ্যে পড়তে হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এই সমস্ত ক্ষেত্রে ভালো একটু চাপের সমস্যার সংকুলতা থাকবে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার মধ্যে চলতে হবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে একটু একটু যদি মাথা ঠান্ডা রাখেন তাহলে আপনার চাকরির জায়গাটা কিন্তু অতটা খারাপ আমি বুঝছি না। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। শত্রুরা যতই লাফালাফি করুক তারা কিন্তু সাইড লাইনে যাবে আজকের দিনে। অতটা টেনশন করার কোনো দরকার নেই শত্রুকে নিয়ে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, মেরুন কালার ব্যবহার করুন। তো 19 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে এবং আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে এবং 12:35 পরে জন্ম তারা দিয়ে এগোবেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন সেকেন্ড হাফটা, এবং ফার্স্টের থেকে আপনি শরীর স্বাস্থ্যের দিকটা বেশি করে খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্যের জন্য যথাযথ যোগা প্রাণায়াম এগুলো করতে থাকবেন। সঞ্চয়ের দিকে মন রাখতে হবে। বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। তাড়াহুড়ো করে কোনো রকমভাবে কাজে হাত দিতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে অর্থ নিয়ে সমস্যা তৈরি হতে পারে, অর্থ কাউকে দিতে যাবেন না। তবে ব্যবসা বাণিজ্য মোটের ওপরে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবেন। আপনার অলসতা, ল্যাথার্জি ভাবের জন্য ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে। উদাসীনতার কারণে লাভ ওঠানোর সুযোগটা নষ্ট হয়ে যেতে পারে, তাই সতর্কতা সেদিকটা দরকার আছে, বিশেষভাবে দরকার আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হবে। তবে মায়ের শরীর স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রাখুন। তবে ভালোর দিকে যাবে, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। চাকরি জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ভালো হতে যাচ্ছে, খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও স্বাভাবিকভাবেই ভালো হতে যাচ্ছে, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। এবং মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি জীবন ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে।
বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ আছে, যোগ চলছে এবং সেটা পেয়ে যেতে পারেন। আপনার যদি ন্যাটাল ছকে যে দশাগুলো চলছে সেগুলো বলছে যে গাড়ি কেনার যোগ আছে বা বাড়ি কেনার যোগ আছে। আর আজকের দিনে আদ্রা নক্ষত্র বলছে বাড়ি কেনা বা জায়গা জমি কেনার যোগ আছে এবং আপনার আদ্রা নক্ষত্র এই মুহূর্তে বলছে কিনা যে আপনার যে আদ্রা নক্ষত্র, যে গ্রহ আদ্রা নক্ষত্রকে ডিপেক্ট করছে, সেই গ্রহটি যদি আপনার পজিটিভ থাকে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য আজকের দিনটা ড্যাম শিওর গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। আজকের দিনটায় চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ মোটের ওপরে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, অত্যন্ত শুভ। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবেন বলে আশা করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। মঙ্গলও বসে আছে, তবে ভালো অবস্থায় নেই। 12টা 35 পরে ভালোর দিকে যাবে। তো আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে সাধক তারা দিয়ে এবং পরবর্তীকালে প্রত্যরী তারা দিয়ে এগোতে থাকবেন 12টা 35 পরে। তো 12টা 35 পরে আপনাকে একটু সতর্ক থাকতে হবে বেশি করে। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে রসিকতা ভালো থাকবে এবং আপনাদের ক্ষেত্রে যেটা বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। তবে কারোর কথায় ওঠা বসা করে বিনিয়োগ করতে যাবেন না, তাহলে লস হয়ে যেতে পারে। নিজের বুদ্ধি কে কাজে লাগাবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। পুরানো বন্ধুর থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনাও থাকছে, ভালো হবে বলে আশা করছি। বন্ধু প্রীতি প্রাপ্তির সুযোগ থাকছে অনেকটা বেশি। প্রতিকূল পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রেখে এগোবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপর ভালো এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভাই বোন থেকে সাপোর্টিভ জায়গা থাকছে এবং তাদের থেকে লাভ ওঠানোর সুযোগ আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুরা একটু বাড়াবাড়ি আকার ধারণ করবে বটে, তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। সেকেন্ড হাফটা তো অত্যন্ত ভালো, 12টা 12:30 পরের থেকে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অলসতাকে গ্রাস করতে পারে, সেখান থেকে বেরিয়ে আসুন। আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে এবং চাকরি পরিবর্তনের শুভ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কর্মে আপনার আধিপত্য বৃদ্ধি হবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শারীরিক কষ্ট হতে পারে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য একটু দেখে অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা স্টেবল থাকছে বটে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অধিক অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো ভালো, প্রেমে ভ্রমণ দেখাচ্ছেন ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। সাফল্য হাতের মুঠোয় আসবে, ফাটকার প্রাপ্তির যোগ্য থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 হতে যাচ্ছে। সাদা রং ব্যবহার করুন, 29 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি এগোচ্ছেন প্রত্যরী তারা দিয়ে। 12:30 পর থেকেই আপনারা খেম তারা দিয়ে এগোতে থাকবেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন সেকেন্ড হাফটা বেশি পাবেন। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তাই বাড়ির পরিবেশের মধ্যে হই হল্লা হট্টগোল এগুলোকে করতে যাবেন না। নমনীয়তা বজায় রাখুন, আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। বাড়ির সকলের সঙ্গে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, তাতেই ভালো হবে। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে জড়িয়ে থাকলে আজকের দিনে বিচ্ছিরি আকার ধারণ করতে পারে, তাই আপনার আইন আদালতের মধ্যেও চলে যেতে হতে পারে। সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন এবং লয়ারের সঙ্গে ভালো করে কথাবার্তা করলেই এগোবার চেষ্টা করবেন, তাতে মঙ্গলজনক হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্যানিটোরিয়ামের কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটায়।
মোটের উপরে যা দেখা যাচ্ছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আশাতীত সাফল্য পাবেন এবং প্রেমিক প্রেমিকা আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন। অপ্রত্যাশিত মেজাজও আজকের দিনে থাকতে পারে, তো সেটাকে কন্ট্রোল করার দরকার আছে। প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া অপ্রয়োজনীয় কথাবার্তা খুব বেশি বলতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আগুল বক্তার মধ্যে বোধক কথাবার্তা বলে নিজের বেখেয়ালে কোনো ভুলভাল কথা বলে দিতে পারেন, তাই সতর্কতা সেদিকটা একটু দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভদ্রতা, সভ্যতা, শালীনতা বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে দাম্পত্যে অত্যন্ত সুখ বেড়ে যাবে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে হলেও ব্যবসায় বড় ধরনের লাভ ওঠানোর সুযোগ থাকছে। চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ অনেকটা বেশিই থাকছে আজকের দিনে, লাভ হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতার পরিবেশ থাকলেও সাফল্য আপনার হাতের মুঠোয় থাকছে। নিষ্ঠার প্রকৃত সাফল্য, প্রকৃত আপনার পুরস্কার আজকের দিনে পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সংক্রান্ত ব্যাপারে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, সাফল্য পেতে দেরি হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য হবে। আর আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার মতো পরিস্থিতি থাকলেও অর্থ হঠাৎ করে চলেও যেতে পারে, খেয়াল রাখার দরকার আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে, চাকরির পরিবর্তনের শুভ যোগ থাকছে, নাম কামাবার সুযোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে অনেকটা বেশিই থাকছে আজকের দিনে। ভ্রমণও দেখাচ্ছে, ভ্রমণেতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ির পরিবেশকে একটু দেখে চলতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখার দরকার আছে। মেন্টাল স্ট্রেসটা আপনার বেড়ে যাওয়ার ব্যাপার থাকবে। নার্ভের যাদের প্রবলেম আছে একটু সতর্ক থাকবেন। ইএনটির প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে। হার্টের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকুন বন্ধু। তবে বাড়ির পরিবেশ, বাড়ি থেকে আপনাকে সাপোর্ট করতে যাচ্ছে, সেদিকটা মোটের উপর ভালো। বাড়ির লোকজন আপনাকে সাপোর্টিভ জায়গা দেখাবে। চাকরির জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে শুভ। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 9। আজকের দিনে মেরুন কালারটা ব্যবহার করুন। 40 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 40 ডট হিউজ ডট। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, এবং 12:30টার পরে আপনি জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন। সেই সময় শরীর স্বাস্থ্যের দিকটা একটু বেশি করে খেয়াল রাখতে হবে। তবে আমি বলবো আজকের দিনটা শরীর স্বাস্থ্যের ব্যাপারে অতটা ডিস্টারবেন্স পাবেন না। 8 হাউস, 9 হাউস, 8 হাউস, 12 হাউস আর 6 হাউস তো অ্যাক্টিভ হয়ে আছে ভাই। যাই হোক, যত আপনার মধ্যে স্ট্রেংথ দিয়ে দিয়েছে ঈশ্বর, আপনাকে রোগ নাড়াও দিতে পারে, কোনো একটা বড় বড় বাজে পরিস্থিতির মধ্যে ফেলেও দিতে পারে, কিন্তু আপনি সেখান থেকে উঠতেই যাবেন। যেমন আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ভুল হয়ে গেল, তার ফলে আপনার মেন্টাল টেনশন একটা বড় বড় আকার ধারণ করলো, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন। 40 ডট খারাপ নয়, অনেকটা বড়। আর কেতু এখানে বসে আছে বটে, সামান্য একটু ডিস্টারবেন্স দেবে, তবু আপনি ভালোর দিকে যাবেন। যাদের হাই ব্লাড প্রেশার আছে না, হাই ব্লাড প্রেশার আছে, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যারা উগ্র মেজাজের এবং আপনারা যারা ওই হিউজ গতিতে গাড়ি চালান, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন ভাই আজকের দিনে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, এটা আপনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, স্বাস্থ্যে ক্ষতি করতে পারে। এছাড়া ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থেকেই যাবে। সেক্ষেত্রে আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করতে যাবেন না আজকের দিনে। আপনার পাশ দিয়ে হুশ করে একটা গাড়ি চলে গেছে 100 কিলোমিটার স্পিডে বলে আপনি 120-তে চালিয়ে দিলেন, এটা কিন্তু করতে যাবেন না আজকের দিনে। উপহার প্রাপ্তির সুযোগ থাকছে প্রিয়জনের কাছ থেকে, সেটা ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে আয়ের উৎস, নতুন উৎস প্রাপ্তির সুযোগ থাকছে। জমি জায়গা সংক্রান্ত কোনো বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। ধর্মীয় ক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়াতে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো উল্টো সিধা মন্তব্য হঠাৎ করে করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তবে যারা যারা কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিং করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। বিবাহিত জীবন চমৎকার সুন্দর হতে যাচ্ছে। আধ্যাত্মিক জীবন ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা আজকের দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন।
চাকরি ছেদের মতো পরিস্থিতিতে যাতে না পড়েন তার দিকে একটুখানি খেয়াল রাখতে হবে বেশি করে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনাদের ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একটু খেয়াল রাখতে হবে। তবে আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ, প্রেম জীবন মোটের উপরে শুভ। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ভ্রমণেতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আধ্যাত্মিক জীবন, লেখাপড়ার জীবন ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের সতর্কতার দরকার আছে, তবে গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন। যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আর বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হলেও ঊর্ধ্বে যাবেন, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রটা অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সিলভার কালার ব্যবহার করতে পারেন বা সাদা রং ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আর 31 ডট তো অনেকটাই ভালো, আর আপনি এগোচ্ছেন খেম তারা দিয়ে, তারপরে বিপদ তারা দিয়ে এগোবেন 12:30টার পর থেকে। 12:30টার পরে আপনাদের বেশি সতর্ক থাকতে হবে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে একটু হচপচে ব্যাপারেও দেখাচ্ছে, একটু সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেদিক থেকে দেখতে গেলে চাকরি ইন্টারভিউ থাকলে একটু একটু সতর্কতার সঙ্গে একটু নিজেকে পলিশ করে তারপরে এগোবেন, তাদেরকে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। ভ্রমণ ও সতর্কতার সঙ্গে করলে ভালো ফলই পাবেন বলে আশা করছি। অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে আমি অনুরোধ করব। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে আজকের দিনে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দীর্ঘমেয়াদী সূত্রে দীর্ঘমেয়াদীভাবে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন অত্যন্ত শুভ ফল পাবেন। অপ্রত্যাশিত বার্তা আজকের দিনে আসার সম্ভাবনাও থাকছে। পারিবারিক চাহিদা আপনাকে পূরণ করতে হবে, এটা নিশ্চিত। কঠোর পরিশ্রম করতে হবে আপনার কর্মক্ষেত্রে, এটাও নিশ্চিত। তার জন্য ক্লান্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে, এটাও নিশ্চিত। কিন্তু আপনি সাফল্য পাবেন, জনপ্রিয়তা অর্জন করতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা রোমান্টিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। ভালো ফল পাবেন। অপ্রয়োজনীয় জ্ঞান দেওয়া থেকে বিরত থাকুন, না হলে আপনার মান মর্যাদা ঢিলে হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। ব্যক্তিগত জীবনে জীবন সম্পর্কে একটা যে ধারণা এবং সেটার যে উষ্ণতা সেটা আপনি উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন, আর্থিক জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ 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 রকমের খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না, মাথায় রাখবেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে। প্রেমের ক্ষেত্রে কিছু ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা ভালো, কিন্তু একটু ব্যাঘাত সামান্য হলেও হতে পারে, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখুন, কেন শত্রু আপনাকে টেনে নেওয়ার চেষ্টা করবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেলেও ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে ভালো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজ এবং স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কবিরাজি ব্যবসা বাণিজ্য করেন, ডাক্তারি ব্যবসা বাণিজ্য করেন, ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ক্রিমিনাল লয়ার যারা আছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, বা যে সমস্ত বন্ধুরা ওই কী যেন বলে ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন না, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা খারাপ নয়, কিন্তু ব্যয়টাকে দেখাচ্ছে অনেকটা বেশি পরিমাণে। তবে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে যারা কাজকর্ম করেন, যারা আধ্যাত্মবাদে যুক্ত আছেন, যারা
ওই অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিন গ্রে কালার ব্যবহার করুন বা ব্রাউন কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে ব্রাউন বা গ্রে কালার ব্যবহার করুন এবং 21 ডট নিয়ে করছেন। আজকের দিনে অ্যাভারেজের চেয়ে অনেকটা অ্যাভারেজ ফল পাবেন। চন্দ্র, বুধ এবং রবির যে অবস্থান থাকছে, এখানে তো বুধ এবং রবি খুব একটা এখন ভালো কাজ করতে পারছে না। চন্দ্র দোষও হলো, এখানে আসলো বুধের সঙ্গে শত্রু। আর বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। নবমভাবে অধিপতি আপনার রাশি বা লগ্নের ভাবে আছে, অত্যন্ত শুভ হয় এবং বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। সুস্বাদু খাবার খাবেন আজকের দিনে, সেটা একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন। খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। যারা চাকরি প্রার্থী বন্ধু আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। পর্যটন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অপরিচিত বন্ধুকে বা অপরিচিত কোনো মানুষকে বিশ্বাস করতে যাবেন না, ঠকে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, তো সেক্ষেত্রে ভালো ফলই পাবেন বলে আশা করছি। যতই সমস্যা আসুক, আজকের দিনে সেই সমস্যা থেকে উদ্রে গিয়ে সাফল্যের জয়গান গাইবেন নিশ্চিতভাবেই। ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ হবে না, ভালোই হবে বলে আশা করছি। একাধিকবার সাপোর্ট করলে আর কি চাই, সব কিছু ভালো, সব কিছু মন্দগুলো দেখবেন আস্তে আস্তে উঠে গিয়ে ভালোর দিকে চলে যাবে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্য নিয়ে একটু একটু হয়তো উদ্বিগ্ন প্রকাশ করতে পারেন, কিন্তু আমি বলবো না অতটা খারাপ হবে। উতরে যাবেন, সবই উতরে যাবেন, ঠিক আছে। রোমান্সও থাকছে, মনকে নিয়ন্ত্রণ করুন, ঠিকঠাক হয়ে যাবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। সাফল্য হাতের মুঠোয় থাকবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে এবং পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, বাড়ি পরিবেশ তো ভালো, ভ্রমণের দিকটাও খারাপ না। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন হয়তো। চাকরি ইন্টারভিউ থাকলে চাপের মধ্যে, সমস্যার মধ্যে পড়তে পারেন একটু। আদারওয়াইজ ভালো, চাকরির জায়গাটা স্টেবল থাকছে। আজকের দিনে শরীর স্বাস্থ্য আপনার খারাপ যেতে পারে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে ভালো সুযোগ আচ্ছাড়া হতে পারে। তবে প্রেমের জায়গাটা খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না। চাকরির জায়গাটা স্টেবল যেহেতু থাকছে, তো খারাপ না। আর একাদশভাব সাপোর্ট করে যাচ্ছে, অসুবিধা কিছু নেই। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, চাকরির জায়গাটা খারাপ না। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1। গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। শুক্র বসে আছে রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধা করবে না অতটা। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন অতিমৃত্যু তারা, তারপর মৃত্যু তারা দিয়ে এগোবেন। সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরি আজকের দিনে আপনার বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু নিজেকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করুন। পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। যারা ব্যবসা বাণিজ্য চালান তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করে চলতে। দাম্পত্যের ক্ষেত্রে উত্তেজনার সৃষ্টি হতে পারে। শত্রুর আক্রমণে আপনার জীবন হায়রান করে দিতে পারে, এটা খেয়াল রাখতে হবে।
দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই ঘর বাড়ি সমস্যা সংক্রান্ত ব্যাপারে খরচ খরচা হয়ে যেতে পারে। শত্রু আপনাকে কামড়ে ধরতে পারে, মানে আপনাকে নাজেহাল করতে পারে। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ হওয়ার একটু সম্ভাবনা দেখা দিতে পারে, বা তা আপনার শরীর বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। একটা মেন্টাল স্ট্রেস হয়তো আজ আপনার মধ্যে কাজ করতে পারে আজকের দিনে। নতুন আর্থিক স্কিমের মধ্যে প্রবেশ করার আগে আপনার ভালো করে বিভিন্ন দিকগুলো যাচাই করে নেওয়ার দরকার আছে। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে নজর দেওয়ার দরকার আছে আজকের দিনে। উত্তেজনা খুব হতে পারে, আপনার মাথায় বাজেট রেখে খরচ খরচাগুলো করুন। শ্বশুরবাড়ির থেকে সৌহার্দ্যপূর্ণ একটা জায়গা তৈরি হতে পারে এবং সারপ্রাইজ পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। প্রেম রোমান্সের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে আকর্ষণের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আত্মীয় পরিজনরা আপনাকে কিছু সারপ্রাইজও দিতে পারে আজকের দিনে। আপনার নিজের জগতে আজকের দিনে হারিয়ে যাবেন। আর নতুন কোনো উৎস হতে আপনার ঊর্জা হয়তো তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। অনেক আঘাত প্রত্যাঘাতের মধ্যে দিয়ে আপনি এগোচ্ছেন, সেখান থেকে আপনার একটা নতুন কোনো ঊর্জা, যেটা আপনার অন্তরাত্মা আপনাকে বলবে যে এইটা করো, ওইটা করো, সেটা করো, এরকম একটা ব্যাপার স্যাপার হয়। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে বিশেষ করে মূলা নক্ষত্র যদি হয়ে থাকে তো আরোই এরকম হয়। তো এরকম ধরনের আপনি নিজের আত্মার ডাক শুনতে পাবেন আজকের দিনে। কেন ধনুরাশি আর মূলা নক্ষত্র যদি হয়ে থাকে তাদের তো জীবনটা খুবই কষ্টকর হয়ে থাকে। মানে কষ্টকর বলতে আসে অর্থ, যায় অর্থ, ঠিক আছে, সকলের জন্যই সেবায়ত আপনি, আপনার সেবার সেবার অন্ত পান এবং ভুল হচ্ছে ক্ষমা করে দেন আপনি, এরকম ব্যাপার তো হয়েই থাকে না। তাই একটু আপনাকে আজকের দিনে আপনার আত্মা দেখবেন, একটু আপনি নিজেকে অন্যরকম ফিল করবেন দেখবেন। যাই হোক, মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা তো ভালো দেখতে পাচ্ছি, কিন্তু দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। 12:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভর দিকে চলে যাবে, ইনভেস্টমেন্ট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আত্মার ডাক খুঁজে শুনতে পাচ্ছেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন সেক্ষেত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন। দূরে কোনো চাকরি ইন্টারভিউ চেষ্টা করছিলেন, আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল্য, প্রেমের জায়গাটা মোটের উপর শুভ ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা দেখার দরকার আছে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, তবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। 12:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কিন্তু একটু দেখে চালাতেই হবে আজকের দিনে, অ্যাডজাস্টমেন্টের অধিক দরকার আছে, মাথায় রেখে চলবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, জন্ম তারা দিয়ে এগোবেন। 12:30টার পরে আপনি অতিরিক্ত তারা দিয়ে এগোবেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকবে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার একাদশভাবে এবং বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো ভ্রমণ প্রাপ্তির সুযোগ থাকছে, ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে প্রেম আসতে পারে, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা যুক্ত আছেন আনন্দের রেসে থাকবেন, আকাশে বাতাসে ভেসে বেড়াবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ, কাঙ্ক্ষিত শুভ ফল পাবেন, আত্মবিশ্বাস আপনার ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে বলে আশা করছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ক্লান্তি দূর হয়ে যাবে আপনার। ব্যবসায়িক নতুন কৌশল যদি আপনি গ্রহণ করতে চান সেক্ষেত্রে ভালো হবে। যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে বলবো সরকারি নিয়মকানুন মেনে চলার চেষ্টা করুন, কাগজপত্র হাতের সামনে রাখার চেষ্টা করুন, ড্রাইভিং লাইসেন্স থেকে আরম্ভ করে এভরিথিং। এবং যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনাদের কাগজপত্র অফিসে রাখার চেষ্টা করবেন, বিজনেস সংক্রান্ত ডকুমেন্টেশন। যারা আইটি সেক্টরে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও বলবো আপনারা যে কাজকর্ম করেছেন তার ডকুমেন্টেশন রেডি রাখার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে, মঙ্গলজনক হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে লাভের উৎস হয়তো অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে।
দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু খেয়াল রেখে চলার দরকার আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না। ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষায় ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ি পরিবেশ ভালো। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে চাপা উত্তেজনা হয়তো থাকতে পারে। অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকুন। চাকরির জায়গাটা বহুল চাপ থাকবে, তবুও সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে কালো রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন। শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। প্রথমে জন্ম তারা দিয়ে এগোতে থাকছেন আপনি, তারপরে হচ্ছে গিয়ে অতিমিত্র তারা দিয়ে এগোতে থাকবেন। তো সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বেশি মধুময় হতে যাচ্ছে, ভালো হবে। আর আপনার হচ্ছে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো চাকরির ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। নতুন চাকরি সংস্থান চাকরি পরীক্ষা আছে, তো ভালো ফল পেতে যাচ্ছেন। তাড়াহুড়ো করে নতুন কাজ শুরু করতে যাবেন না আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। নতুন উৎস থেকে কোনো চাকরির সন্ধানও পেতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। অতীতের ভুল নিয়ে শিক্ষা নিয়ে আজকের দিনে নতুন সুযোগটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা বেসরকারি চাকরি বাকরি খুঁজছেন বন্ধু, আজকের দিনে কিন্তু ভালো করে নিজেকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করুন। নিজেকে উজ্জীবিত করুন। চাকরিটা পেতেই হবে। চাকরির সুযোগটা যখন আসছে তখন সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন বন্ধু। সেটা আপনার ক্ষেত্রে সর্বাধিক উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। আর্থিকভাবে লাভবান হয়ে যেতে পারেন, মাথায় রাখবেন এটা কিন্তু। রেগে যাওয়াটা খুব একটা বড় ভালো কাজ বলে মনে করি না। রাগটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, তবেই কিন্তু সাফল্য পাবেন আপনি। সেটা আপনার প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, বা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তাদের, সেক্ষেত্রে ক্লায়েন্টের উপরে, স্টেক হোল্ডারদের উপরে রাগ করে আপনার কিছু লাভ হবে না। আপনার বিজনেস ডামাডোল হয়ে যেতে পারে। তাই সেইগুলোকে একটুখানি খেয়াল রেখে চলবেন, তাতে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে। প্রেমেতে অধিক অধিক আপনাকে কী করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মাথায় রেখে চলবেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, খেয়াল রাখতে হবে আপনাকে। বিভিন্ন বিষয় নিয়ে খেয়াল রাখার দরকার আছে। অ্যাক্টিভ হয়ে গেলে এই অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি এখনো পড়ে যাচ্ছে, এবং দশম ভাবে তো বসে ফিউজ হয়ে গেছে। তবে আমি বলবো যারা রিসার্চ করার আছেন, রিসার্চে স্টাডি করছেন, বা কল্প বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, মহাকাশ বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, আর যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, মুক্তির পথ খুঁজছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আধ্যাত্মিক মুক্তি মাথায় রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। মামলা মোকদ্দমা থাকলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসাতে অযথা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্র খারাপ নয়। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ আসবে। ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার যেমন সম্ভাবনা থাকছে, তেমনি শ্বশুরবাড়ি থেকে কিছু সমস্যা আসলেও আবার শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ্য থাকছে। ভাইসা ভার্সা হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, তবে সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভাই ভালো করে পলিশ হয়ে নিজেরা এগোন, এবং সাফল্য কামনা করি আপনাদের। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। চাকরি আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো। ভ্রমণ ভালোর দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। আর তন্ত্রমন্ত্র যন্ত্র আর অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাকসেস হতে যাচ্ছে। বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করতে হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে মেডিকেল মেডিকেল সংস্থাতে চাকরি বাকরি প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, তেমনিভাবে
গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে এবং রিনোভেট করার জন্য বা নতুন গাড়ি বা বাড়ি কেনার জন্য কিছু খরচ খরচা হতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে হোয়াইট কালার বা ট্রান্সপারেন্ট যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারেন। হোয়াইট কালারটাই যাবে আজকের দিনে। হোয়াইট কালার বা হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, খুব হালকা, যাতে হোয়াইটের ভাগ বেশি থাকবে। রাহু আছে আজকের দিনে বসে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করছে না 12:30 পর্যন্ত, তারপর একটু ডিস্টার্ব করবে হয়তো। 31 ডট নিয়ে এগোচ্ছেন, 31 ডট হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অতিরিক্ত তারা নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণও ভালোর দিকে যাবে বলে আশা করছি, বা আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। নবম অবধি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, অত্যন্ত শুভ ফল পাবেন। সুস্বাদু খাবার উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা বস প্রশংসা করতে যাচ্ছে আজকের দিনে। একটা জিনিস মাথায় রাখবেন, কুসংস্কার থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আপনাকে। ডিড সাইন থেকে লাভবান হওয়ার সুযোগ বা ভ্রমণের ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ থাকছে আজকের দিনে। দ্বিধা দ্বন্দ্ব হয়তো মনের মধ্যে আসবে, সেইটাকে আপনাকে ত্যাগ করতে হবে এবং অপ্রয়োজনীয় জিনিসপত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে যাবেন না, তাতে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা বেশি দরকার আছে আপনাদের ক্ষেত্রে। সকলের সঙ্গে যোগাযোগটা ভালো করে রাখার চেষ্টা করুন। যোগাযোগের মাধ্যমে কোনো ভালো সুযোগ আসতে পারে আপনাদের। স্বামী বা স্ত্রী একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করুন, যেন একে অপরের জন্য আপনার জন্য আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য বা কোনো ক্ষতি যাতে না হয়, সেদিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো ভালো, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। বিদেশে পড়াশোনা করছেন, অত্যন্ত সতর্ক থাকুন। প্রেম প্রীতি ভালোবাসাতে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাবে না, তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ হয়ে যাবে। ভ্রমণ বা ডিড সাইন থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অসাধারণ হতে যাচ্ছে। প্রেম জীবন খুব যে খারাপ হবে তা নয়। শত্রু কিছুটা বাড়াবাড়ি আকার ধারণ করলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা মধুময় নয়, তাই সেখানটা একটুখানি সতর্ক দৃষ্টি দিয়ে রাখতে হবে। সকলের ডিমান্ডটাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ভ্রমণ দেখাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উতরে যাবেন আজকের দিনটে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।